প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। প্রিভিয়াস সেশনে আমরা দেখিয়েছিলাম কীভাবে আমরা আসলে ডিসকাউন্ট যে জিআরপিসি আছে সেই জিআরপিসিটা আমরা কানেক্ট করতে পারি। ওকে, সেই ডিসকাউন্ট জিআরপিসি কানেক্ট করে আমরা কীভাবে ডিসকাউন্ট জিআরপিসির জন্য যে ক্লায়েন্ট ক্লাস আছে সেটা কীভাবে জেনারেট করতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম। ওকে, তো আমি সবগুলোকে অল ট্যাবগুলোকে ক্লোজ করে দিই। আমি ক্লোজ করে দিলাম সব ট্যাবগুলোকে। আমি চলে আসলাম কন্ট্রোলারের মধ্যে, বাস্কেট কন্ট্রোলার। তো বাস্কেট কন্ট্রোলারে আমাদের দুইটা জিনিস, কমিউনিকেট ডিসকাউন্ট জিআরপিসি, অলরেডি আমরা এখানে জিআরপিসিকে কানেক্ট করে ফেললাম। দেন ক্যালকুলেট লেটেস্ট প্রাইস, এটা আমরা এখনও করিনি। সো আমাদের যেটা করতে হবে, কনজিউম করার জন্য আমাদের একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস। ওকে, একটা জিআরপিসি সার্ভিস ক্রিয়েট করতে হবে। ফাইন, আমার এখানে প্রজেক্টে চলে আসলাম, রাইট ক্লিক করলাম, অ্যাড নিউ ফোল্ডার। আমি নিউ ফোল্ডার ক্রিয়েট করব। আমি নাম দিলাম হচ্ছে জিআরপিসি সার্ভিসেস। এর মধ্যে আমার ডিসকাউন্টের জন্য আমি একটা সার্ভিস ক্রিয়েট করব। রাইট ক্লিক করলাম, ক্লাস, নাম দিলাম ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস। ওকে ফাইন, একটা ক্লাস লিখলাম, যে ক্লাসের নাম দিলাম হচ্ছে ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস, যে ক্লাসটা হচ্ছে আমার জিআরপিসি সার্ভিসেস ফোল্ডারের আন্ডারে। ফাইন, পাবলিক আমি একটা রিড অনলি প্রপার্টি নিব। রিড অনলি, সেটার নাম দিব হচ্ছে ডিসকাউন্ট সার্ভিস। আমার ক্লাসটা হবে কি সেটা আমি বলে দিব, ডিসকাউন্ট প্রোটো সার্ভিস ডট ডিসকাউন্ট প্রোটো সার্ভিস ক্লায়েন্ট। যেটা আমি লাস্ট টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কীভাবে আমরা আসলে ডিসকাউন্ট প্রোটো সার্ভিস ক্লায়েন্ট যে ক্লাসটা আছে সেই ক্লাসটা ক্রিয়েট করতে পারি। ওকে, আমাদের জিআরপিসি সার্ভিসটা কানেক্ট করে দেন হচ্ছে আমাদের বিল দিলেই এই ক্লাসটা ক্রিয়েট হয়ে যায়। সো যেটা আমরা ক্রিয়েট করলাম, যেটা সেই ক্লাসটাই আমি এখানে জাস্ট একটা ইউজ করলাম। দেন আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস। ওকে, এই আমি সেটা একটা অবজেক্ট নিব, ডিসকাউন্ট প্রোটো সার্ভিস ডট ক্লায়েন্ট ডিসকাউন্ট প্রোটো সার্ভিস, অথবা এখানে বললাম ডিসকাউন্ট সার্ভিস। ওকে ফাইন, দুইটাতে আমি আসলে ইনিশিয়ালাইজ করে দিই, ডিসকাউন্ট সার্ভিস। ওকে, হয়ে গেল। দেন একটা মেথড লিখব, পাবলিক asynchronous, দেন লিখব টাস্ক, দেন হচ্ছে কুপন রিকোয়েস্ট, গেট ডিসকাউন্ট স্ট্রিং প্রোডাক্ট আইডি। যেখানে আমরা একটা প্রোডাক্ট আইডি দিব, তো তার এগেইনস্টে সে আমাকে ওই প্রোডাক্টের কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা আমাকে দিবে। ওকে, তো আমি এখানে ডিসকাউন্ট সার্ভিস ডট, এখানে আমি গেট পাবো, গেট ডিসকাউন্ট। আমি এখানে গেট ডিসকাউন্ট এসিং কল করব, গেট ডিসকাউন্ট এসিং। সো একে ডাটা দিতে হয় কি টাইপের ডাটা, গেট ডিসকাউন্ট রিকোয়েস্ট টাইপের ডাটা দিতে হয়। ওকে, তা আমি এখানে লিখি গেট ডিসকাউন্ট ডাটা, গেট ডিসকাউন্ট রিকোয়েস্ট। সো এখানে দিতে হয় হচ্ছে প্রোডাক্ট আইডি। ওকে ফাইন, এখানে নিউ দিতে হবে, সো নিউ মিস করছি,
দ্যাটস ওয়াই সো প্রোডাক্ট আইডি। ওকে ফাইন, তো এই প্রোডাক্ট আইডির মধ্যে ডাটা বাইন্ড হলো। আমি গেট ডিসকাউন্ট রিকোয়েস্ট, এটা হচ্ছে একটা প্রোটোবাব মেসেজ। সো এই প্রোটোবাব মেসেজটা আমি এখানে জাস্ট এই মেথডের প্যারামিটারে কী নেয়, এটা হচ্ছে প্রোটোবাব মেসেজ নেয়, তো সেটা আমি এখানে দিয়ে দিব জাস্ট গেট ডিসকাউন্ট ডাটা। এই মেথডটা আমাকে কি রিটার্ন করে, এই মেথডটা রিটার্ন করে হচ্ছে কুপন রিকোয়েস্ট টাইপের ডাটা, জাস্ট সিম্পলি এটাকে আমি রিটার্ন করে দিব, রিটার্ন অ্যাওয়েট। ক্লিয়ার? ফাইন, তো এই হলো এইখানে মেথড লেখা হয়ে গেল। আমরা সিম্পলি জিআরপিসির একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এখানে, জিআরপিসি প্রোটো সার্ভিস ক্লায়েন্টের। দেন সেটা আমরা এখানে ইনজেক্ট করলাম, কনস্ট্রাক্টর ইনজেক্ট করলাম, দেন জাস্ট মেথডটাকে কল করলাম। সো মেথডটাকে কল করতে হলো আমাকে গেট ডিসকাউন্ট রিকোয়েস্ট টাইপের একটা প্রোটোবাব মেসেজ দিতে হয়, সেই মেসেজটা আমরা এখানে প্রোভাইড করলাম। দেন সে আমাকে ডাটা রিটার্ন করবে হচ্ছে কুপন রিকোয়েস্ট টাইপের একটা প্রোটোবাব মেসেজ, সেটা আমি এখান থেকে গেট করে নিয়ে আসলাম। ওকে ফাইন, তো আমরা মেথডটা ইমপ্লিমেন্ট করে ফেললাম। তো এইবার চলে আসলাম বাস্কেট কন্ট্রোলারে। তো বাস্কেট কন্ট্রোলারে এসে এইখানে আমাকে যে নিউ প্রাইসটা আছে সেটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তো এখানে আমি ফর ইচ লিখবো, ফর ইচ বার আইটেম বাস্কেট। এখানে বাস্কেটটা হচ্ছে আমার একটা অবজেক্ট, তো বাস্কেটের মধ্যে আমার আইটেম, সো আইটেমসটা হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রোডাক্টের লিস্ট। ওকে, তো আমি যখন এখানে প্রোডাক্টের লিস্টটা পাবো, তো প্রোডাক্টের লিস্টটা পাওয়ার পর আমাকে যেটা করতে হবে, এই প্রোডাক্টের মধ্যে কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা চেক করতে হবে। সো সেইটা চেক করার জন্য কী করতে হবে, সেটা অলরেডি আমরা এই মেথড লিখে রাখছি, প্রোডাক্ট আইডি দিব, দেন আমাকে সেটা ডিসকাউন্ট থাকলে সেই ডিসকাউন্টটা প্রোভাইড করবে, রাইট? তাহলে সেটাকে আমাকে কল করতে হবে এখানে। তো এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, সেটা হচ্ছে ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস, ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস, দেন প্যারামিটার দিয়ে আনবো ডাটা, ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস। ওকে, এটাকে ইনিশিয়ালাইজ করে দিব, ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস। ওকে ফাইন, এবার এই জায়গায় এসে আমাকে মেথডটা কল করতে হবে, ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস ডট গেট ডিসকাউন্ট আমি প্রোডাক্টটা দিয়ে দিব, সো আইটেম ডট প্রোডাক্ট আইডি। ওকে, তো এইখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে ভার কুপন অ্যাওয়েট। তো এখানে আমি কুপনটা পেয়ে যাব, কুপন রিকোয়েস্ট। যদি এই প্রোডাক্টের কোনো ডিসকাউন্ট থাকে তখন আমি এখানে প্রাইসটা পেয়ে যাবো, অ্যামাউন্টটা পেয়ে যাবো, আসলে কত অ্যামাউন্ট তার হচ্ছে ডিসকাউন্ট। ফাইন, এবার আমি নতুন প্রাইসটা ক্যালকুলেট করে ফেলবো, আইটেম ডট প্রাইস অথবা অ্যামাউন্ট এখানে ছিল আমাদের, সরি প্রাইসটাকে আমি মাইনাস করব, ইকুয়াল কুপন ডট অ্যামাউন্ট। ওকে, সো এইখানে যে অ্যামাউন্ট আমি পাবো সেই অ্যামাউন্টটা আসলে এই প্রাইস থেকে মাইনাস করতেছি, এই প্রাইসের সাথে এই অ্যামাউন্টটা মাইনাস করে এইখানেই রাখতেছি। ওকে ফাইন, তাইলে আমার এখানে অরিজিনাল প্রাইসটা হয়ে যাবে। অরিজিনাল প্রাইস কি, আমার এখানে যদি ধরেন 5টা প্রোডাক্ট আমি এখানে বাস্কেট আইটেমসের মধ্যে অ্যাড করি, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য চেক করে দেখবে আসলে কোনোটার জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা। যদি ডিসকাউন্ট থাকে সেই ডিসকাউন্টটাকে ও মাইনাস করে আমাকে এখানে ক্যালকুলেট করে আপডেটেড প্রাইসটা দিয়ে দিবে, দেন আমি ডাটাবেসে আপডেটেড প্রাইসটাই রাখতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের কাজ। আমি যদি এটাকে আবার সামারি করি, আমাকে যেটা করতে হবে প্রথমত আমাদের বাস্কেট এপিআইয়ের মধ্যে আমাদের জিআরপিসি যে সার্ভিস আছে সেই সার্ভিসটা কানেক্ট করতে হবে। তো এখানে আমরা জিআরপিসি সার্ভিসটা কানেক্ট করলাম। সো জিআরপিসি সার্ভিসটা কানেক্ট করার পর আমরা একটা ক্লাস পেয়ে যাব, সেই ক্লাসটা হচ্ছে ক্লায়েন্ট ক্লাস, ডিসকাউন্ট প্রোটো সার্ভিস ক্লায়েন্ট ক্লাস। সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেই আমরা আসলে আমাদের যে গেট ডিসকাউন্ট মেথড আছে সেটা কল করতে পারবো, অথবা জিআরপিসি সার্ভিসটা কল করতে পারবো, অথবা কনজিউম করতে পারবো। তো আমি এখানে সেটা সিম্পল একটা ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস ক্লাস দিলাম, সেই ক্লাসের মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, একটা রেফারেন্স দিলাম, জাস্ট রেফারেন্সটা নিলাম হচ্ছে ডিসকাউন্ট প্রোটো সার্ভিস ক্লায়েন্টের, দেন সেটা আসবে হচ্ছে
আমাদের কনস্ট্রাক্টর প্যারামিটার দিয়ে আমরা এটা ইনজেক্ট করব। দেন এখানে ইনিশিয়ালাইজ করলাম, সিম্পলি একটা মেথড লিখলাম। মেথডটা লিখার পর জাস্ট এখানে আমাদের যে ডিসকাউন্ট জিআরপিসি সার্ভিস সেটার গেট ডিসকাউন্ট এসিং মেথডটাকে কল করলাম, দ্যাটস ইট। এইটা ছিল কল করা। দেন কল করার পর আমি চলে আসলাম আপডেট বাস্কেটের মধ্যে। আপডেট বাস্কেটে আমি আমাদের যে যতগুলো বাস্কেট থাকবে সেই বাস্কেটগুলোকে আমি ফর ইচ করব। ফর ইচ করে এভরি সিঙ্গেল বাস্কেটের আইটেমটাকে আমি চেক করে দেখবো ওই আইটেমের আইডি দিয়ে কোনো ডিসকাউন্ট আছে কিনা। যদি স্পেসিফিক ওই আইটেমের আইডি দিয়ে ডিসকাউন্ট থাকে তখন যত টাকা ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টটা অ্যামাউন্টটা আমি অরিজিনাল প্রাইস থেকে কমায় দেন সেটাকে আপডেট প্রাইস করে ফেলবো। ওকে, দেন আমি সেইটাকে আমাদের যে বাস্কেট আছে সেটাকে বাস্কেটে আপডেট করে দিব, দ্যাটস ইট। তো এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা সেই আমাদের যে জিআরপিসি আছে সেই জিআরপিসিটাকে আমরা রেজিস্টার করব। ওকে, কীভাবে রেজিস্টার করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।